আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়ের পোলাও। সাধারণত কিন্তু আমরা এই পোলাওটা করে থাকি চাল দিয়ে, বাট আমি আজকে আমার ছেলের জন্য চিড়ে দিয়ে পোলাওটা তৈরি করব। আর এই পোলাওটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, খুব অল্প সময়ে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। পোলাও তৈরি করার জন্য এখানে আমি চিড়ে নিয়েছি, আর এখানে আমি সাদা চিড়ে নিয়েছি। চিড়ে কিন্তু অনেক ধরনের পাওয়া যায়, এখানে আমি পাতলা একটু মোটা মোটা চিড়ে নিয়েছি, এটা সহজেই কিন্তু গলে যায়। আর এখানে কিছু আমি সবজি নিয়েছি, আলু আর মটরশুঁটি। এখানে আমি নিয়েছি কিশমিশ আর বাদাম, আর 2টা পেঁয়াজ নিয়েছি ছোট ছোট সাইজের। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো পছন্দের সবজি দিয়েই খুব সহজেই এই চিড়ের পোলাওটা আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। তো চলুন এবার মূল রান্নাতে যাই। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এখানে বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করে দিব। আর এই ঘিটা কিন্তু একদমই আমাদের বাসার তৈরি ঘি। এবার কিন্তু একটুখানি বাদাম আর কিশমিশটাকে হালকা একটু ভেজে নিব। বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এবার হালকা একটু ভেজে নিব। এখানে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু হালকা ভেজে নিব। আমি কিছু মশলা অ্যাড করব, একটু আদা রসুন বাটা, হলুদ, লবণ আর কিছু গরম মশলা, এগুলো আমি এবার এখানে দিয়ে দিলাম। তো এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সবজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। সবজিটাকে নেড়ে চেড়ে দিব। অলরেডি আমার সবজির পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং সবজিটা খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গিয়েছে। এর মাঝখানে কিন্তু আমি একবার উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো আমার সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই খাবারটাকে আরও পুষ্টিকর করার জন্য আমি এখানে 3টা কোয়েল পাখির ডিম ভেঙে দিব। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিম বা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। যদি মুরগির ডিম বা হাঁসের ডিম ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু একটি করবেন। আর কোয়েল পাখির ডিম কিন্তু 1 বছরের উপরের বাচ্চাদেরকে 2 থেকে 3টা অনায়াসে খাওয়ানো যায়। আমি এখানে 3টা কোয়েল পাখির ডিম এইভাবে ভেঙে নিয়েছি আর এটাকে দিয়ে দিলাম। ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে আর ডিমটাকে কিন্তু খুব বেশি করে ভাজবো না, খুব হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু আমি এই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিড়াটাকে। এবার এই চিড়াটা আমি দিয়ে দিচ্ছি। চিড়াটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে চিড়াটাকে সবজির সাথে এবং ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো চিড়াটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, কারণ তা না হলে পুড়ে যেতে পারে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাদামের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। যদি বাচ্চা চিবিয়ে না খেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাদামের গুঁড়াটা অ্যাড করতে পারেন। তো এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলেই আমার কিন্তু চিড়ের পোলাওটা অলমোস্ট রান্না করা হয়ে যাবে। তো এই চিড়ের পোলাওটা কিন্তু একদমই রান্না প্রায় হয়ে এসেছে। এই সময় কিন্তু চুলাটাকে অফ করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা সুন্দর হয়েছে। এই চিড়ের পোলাওটা কিন্তু রান্না করতে খুব একটা টাইম লাগে না, আর এটা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের জন্য, কারণ এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি মিশিয়েছি সবই কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি। আর এই খাবারটা কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টেও দিতে পারেন, আবার মেন মিল হিসাবেও কিন্তু বাচ্চাদেরকে প্রেজেন্ট করতে পারেন। তো এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। সহজেই তৈরি হয়ে গেল মজাদার চিড়ের পোলাও। আর এই চিড়ের পোলাওটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা এটা খেতে পারি। আর এইভাবে চিড়ের পোলাওটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর আমার ছেলে কিন্তু এটা অনেক পছন্দ করে। আমি ওকে কিন্তু 8 মাস বয়স থেকেই চিড়ের পোলাওটা তৈরি করে খাওয়াই। বাট যখন আমি 8 মাসে ওকে এই চিড়ের পোলাওটা তৈরি করে খাইয়েছিলাম তখন কিন্তু একটু সফট রেখে আর একটু লিকুইড রেখে খাওয়াতাম। যেহেতু এখন ও প্রায় ওর বয়স 15 মাস প্লাস, সো এখন একটুখানি ড্রাই করার চেষ্টা করি, যেহেতু খাবারের বাচ্চাদের বয়সের সাথে খাবারের টেস্টটাও কিন্তু আলাদা হতে থাকে। তো এইভাবে একটা লেবুর স্লাইস দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে দুপুরবেলা এটা পরিবেশন করতে পারেন। আর আমার ছেলের পোলাওটা কিন্তু অসম্ভব মজার হয়েছে এবং এটা
খুব সফট একটা চিড়ের পোলাও রেডি হয়েছে, যাতে বাচ্চারা এটা ইজিলি খেতে পারবে। আর আমার ছেলে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এই চিড়ের পোলাওটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি। তো আশা করছি আমার আজকের চিড়ের পোলাওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটি করে লাইক দিবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।